আহ, আমরা সেমিনারের পরে আবার নতুন এক ধরনের ক্লাস শুরু করব। তো কি ধরনের ক্লাস শুরু করব সেটা আমরা সেমিনারে ঘোষণা করব। আপাতত আমাদের একটা জেনারেল ক্লাস যেটা আমরা এখন শুরু করছি সেটা আপাতত চলতে থাকুক, ঠিক আছে? তো আজকে আমরা স্ক্রফলোস গ্রুপের একটা গুরুত্বপূর্ণ ভেষজ নিয়ে আলোচনা করব। আমাদের একটা সামনে নতুন বই আসতে যাচ্ছে যেখানে আমরা 116টা ভেষজের ইতিবৃত্তান্ত আলোচনা সহ আমাদের মূল যে 38টা মেডিসিন এবং সাথে কম্পাউন্ড যে আরো 22টা মেডিসিন, টোটাল 60টা মেডিসিনের বিস্তর আলোচনা সহ আরো কিছু প্রাসঙ্গিক বিষয় নিয়ে একটা বই আমরা আনতে যাচ্ছি। বইটা আনতে আমাদের খুবই খুবই কষ্ট হচ্ছে, কারণ এত তথ্য একত্রকরণ খুবই কঠিন কাজ, কষ্টের কাজ। কারণ সবাই তো সবারই যেমন নিজস্ব কিছু কাজ থাকে, তা আমারও ব্যক্তিগত আমার প্রাতিষ্ঠানিক কাজ, ব্যক্তিগত কাজ থাকে, এর মধ্যে আসলে বইয়ের কাজগুলো করতে হয়। যাক, তবুও চেষ্টা করব যে বইটা বাংলাদেশে নিয়ে আসার জন্য, কারণ এই বইটা আসার পরে আশা করি বাংলাদেশে ইলেকট্রোন্যাচুরোপ্যাথি মানে একটা সম্ভাবনাময় একটা দুয়ার খুলে যাবে। কারণ বর্তমানে ইলেকট্রোন্যাচুরোপ্যাথি নিয়ে সবাই মানে চিন্তা ভাবনা শুরু করছে, সবাই কাজ করা শুরু করছে, সবাই এটা নিয়ে ভাবা শুরু করছে। তো যেহেতু আমরা বিগত 5 বছর ধরে আমরা ন্যাচুরোপ্যাথি নিয়ে কাজ করতেছি, একসাথে কাজ করতেছি 2021-22 সাল থেকে শুরু করে এ পর্যন্ত আমরা সেমিনারের মাধ্যমে সবার কাছে ইলেকট্রোন্যাচুরোপ্যাথির নতুন সম্ভাবনাময় চিকিৎসা শেয়ার করতেছি। তো সামনে আমরা আরো ব্যতিক্রম ধর্মী কিছু বিষয় নিয়ে সবার সামনে চলে আসবো ইনশাল্লাহ। তো আজকে যে গুরুত্বপূর্ণ ভেষজটা নিয়ে আমরা আলোচনা করবো সেটার নাম হচ্ছে হাইড্রাস্টিস ক্যান, ক্যানাডেন্সিস যেটাকে বলা হয়। তো এটা হাইড্রাস্টিস ক্যান যে ভেষজটা, এটা আমাদের স্ক্রফলোস গ্রুপের সকল মেডিসিনের মধ্যেই বিদ্যমান। তার মানে এই ওষুধটা আমরা সকল স্ক্রফলোস গ্রুপের সকল মেডিসিনের মধ্যে পাবো, S1, S2, S3, S5, S6, S10, S11 এবং S12। বাকি যে কম্পাউন্ড গুলো আছে সেগুলোতে তো অবশ্যই পাবো। তো এটা এই হাইড্রাস্টিস ক্যান স্ক্রফলোস গ্রুপের গুরুত্বপূর্ণ একটা ভেষজ, যেটা প্রতিটি মেডিসিনের আরোগ্য ক্ষমতাকে বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা রাখে। মানে এটা একটা এমন একটা বিশেষ ভেষজ যেটা প্রতিটা ওষুধকে, প্রতিটা আমাদের ইলেকট্রোন্যাচুরোপ্যাথি ওষুধকে মানে এমন একটা ক্ষমতা দেয়, যে ক্ষমতাটা মানে ওই ভেষজটা যে অর্গানের উপর কাজ করবে সেই অর্গানকে মানে রিকভারি করার, তার আরোগ্য ক্ষমতাটা বৃদ্ধি করতে সহায়তা করে এই হাইড্রাস্টিস ক্যান। বিশেষভাবে এটা শ্লেষ্মিক ঝিল্লির ওপর কাজ করে, যেখানে ঝিল্লিগুলো শিথিল এবং গাঢ় এবং হলুদ বর্ণের দড়ির মতো, হলুদ বর্ণের দড়ির মতো, এক মিনিট, সরি, হলুদ বর্ণের দড়ির মতো স্রাব উৎপন্ন করে, সেই সকল জায়গায় এই মেডিসিনটা খুব ভালো কাজ করে। যে কোনো স্থান হতে, যেমন পাকস্থলী হোক, গলা হোক, জরায়ু হোক, প্রস্রাব নালী হোক, যেখান থেকেই এই স্রাবটা উৎপন্ন হোক না কেন, এই ঔষধের শ্লেষ্মিক স্রাব এই ধরনের মানে গাঢ় হলুদ ধরনের একটা অদ্ভুত বৈশিষ্ট্য থাকে। হাইড্রাস্টিস বিশেষভাবে বৃদ্ধ, সহজে পরিশ্রান্ত, শীর্ণকায় এবং প্রচন্ড দুর্বল ব্যক্তির উপর বিশেষভাবে কাজ করে। তা আমাদের কাছে আসলে যে সকল রোগীরা আসবে তাদের মধ্যে এই ধরনের মানে ক্যাটাগরি আমরা পাবোই। কারণ একটা মানুষ তখনই অসুস্থ হয় যখন সে বৃদ্ধ হয়, একটা মানুষ তখনই অসুস্থ হয় যখন সে অনেক বেশি পরিশ্রান্ত করতে করতে মানে একদম ক্লান্ত হয়ে যায়। একজন মানুষ তখনই আমাদের কাছে আসবে যখন সে রোগা সোগা শীর্ণকায় হয়ে যাবে। একটা মানুষ তখনই আমাদের কাছে চিকিৎসা নিতে আসে যখন সে দুর্বল অবস্থায় তার মধ্যে দেখা দেয়। তার মানে আমাদের এই মেডিসিনটা, বিশেষ করে এই ভেষজটা, বিশেষ করে স্ক্রফলোস গ্রুপের প্রতিটা মেডিসিন প্রতিটা রোগীর উপর অত্যন্ত সুনির্দিষ্টভাবে নির্বাচিত, যেটা ওই রোগীকে আরোগ্য করার ক্ষমতা রাখে। এটা মস্তিষ্কের উপর প্রভাব
ফেলে এবং স্পষ্টভাবে মস্তিষ্কের উপর কাজ করে। রোগী মনে করে তার বোধ শক্তি আগের চেয়ে তীক্ষ্ণ হয়েছে, মাথা পরিষ্কার হয়েছে, মুখমণ্ডলের ভাব বুদ্ধিপ্রাপ্ত হয়েছে। এ ধরনের অনুভূতি এই হাইড্রাস্টিস স্ক্যানের রোগীর মধ্যে পাওয়া যায়। এর পেশির ক্ষমতা দুর্বল, হজম শক্তি দুর্বল এবং কোষ্ঠকাঠিন্য, প্রচন্ড ভাবে কোষ্ঠকাঠিন্যতা দেখা দেয়। কোমরের যে ব্যথাগুলো থাকে সেই ব্যথাগুলো আরোগ্য করতে এই ভেষজটা খুবই কার্যকরী। যে সকল রোগীরা শীর্ণ এবং দুর্বল, তাদের যদি কোমরে ব্যথা থাকে সেই ক্ষেত্রে আমাদের হাইড্রাস্টিস স্ক্যানটা চমৎকার ভাবে কাজ করে। এটা যকৃতের উপর সুস্পষ্ট কাজ করে। মানে যকৃতির যে কোনো রোগের ক্ষেত্রে আমরা হাইড্রাস্টিস স্ক্যানকে প্রয়োগ করতে পারি। ওকে, সর্বোপরি যদি আমরা বলি এই হাইড্রাস্টিস স্ক্যানটা ক্যান্সার এবং ক্যান্সার জাতীয় যে অবস্থাগুলো আছে, যে ক্ষতগুলো আছে, সেই ক্ষতগুলোকে আরোগ্য করতে খুবই কার্যকরী। ঠিক আছে, যে সকল বেদনার প্রধান লক্ষণ ক্যান্সার সদৃশ হয় সেই সকল ক্ষেত্রে আমরা এই হাইড্রাস্টিস স্ক্যানটাকে প্রয়োগ করতে পারি। আচ্ছা, বয়ঃসন্ধিকালে গর্ভাবস্থায় যদি গলগণ্ড দেখা দেয় তাহলে সেটা হাইড্রাস্টিস স্ক্যান দ্বারা আরোগ্য হয়। কি অবস্থা? ওকে, এটা অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় ভাবে যখন স্মল পক্স দেখা দেয় তখন এই ওষুধটা ব্যবহার করা হয়। স্মল পক্স এর উপর এই ওষুধটি মানে খুবই চমৎকার কাজ করে। এই ওষুধ যে কোনো রোগ উপশমিত করতে, কষ্টকর লক্ষণাবলী নিরাময় করতে এবং রোগের কালের মেয়াদ কমিয়ে দিতে খুবই কার্যকরী। মানে সোজা কথা, রোগ থেকে উৎপন্ন যে বিপদগুলো সেই বিপদকে হ্রাস করতে এবং রোগের যে ভাবি ফলটা মানে বিস্তার লাভ করে সেই প্রভাবটাকে মানে নিয়ন্ত্রণ করতে খুবই কার্যকরী, যেটা আমাদের ডাক্তার যে উইলাকসন বলে গেছেন। তো হাইড্রাস্টিস স্ক্যান খুবই গুরুত্বপূর্ণ একটা ভেষজ আমাদের এই স্ক্রোপ্রোসো গ্রুপের, যেটার বৈজ্ঞানিক নাম হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস। এটা সাধারণ নাম হচ্ছে গোল্ডেন সিল। এটা রেনুনকুলাসিয়া পরিবারের গোত্রের একটা ভেষজ এবং এই উদ্ভিদটি বিভিন্ন দেশে পাওয়া যায়, যার কারণে এটা বিভিন্ন ভাষাতে এটা নামকরণ করা হয়েছে। যেমন বাংলা ভাষাতে এটা হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস কিংবা গোল্ডেন সিল বলা হয়, সংস্কৃতিতে বলা হয় হারিড্রাসা, হিন্দিতে বলা হয় পিলা জ্বর, ইংরেজিতে বলা হয় ইয়েলো রুট, জার্মান ভাষায় বলা হয় কানাডেচি গালউর্জ, ফার্সি ভাষা বলা হয় হাইড্রাস্টে দু কানাডা। এরকম অনেকগুলো ভাষা আমরা আমাদের বইয়ে সংযোজন করেছি। এটা আসলে জ্ঞান বৃদ্ধির জন্য খুবই কার্যকরী। এই গাছের যে গঠন আছে সেই গঠন নিয়েও কিন্তু আমরা আমাদের প্রত্যেক বইয়ের মধ্যে আলোচনা করছি, কারণ গঠন নিয়েও আমরা আলোচনা করেছি। আমি গঠন নিয়ে একটু এখানে আলোচনা করব না, কারণ এটা গঠন নিয়ে আলোচনা করতে গেলে প্রচুর সময় লাগবে। আমরা এটার উৎপত্তি স্থল নিয়ে আলোচনা করি। উৎপত্তি স্থলটা মানে প্রাপ্তি স্থান, এটা উত্তর আমেরিকার মধ্যে পাওয়া যায়, কানাডাতেও পাওয়া যায়। ঠিক আছে, এটা যে ব্যবহৃত অংশ, এটা মোটামুটি এটার যে মূল আছে, পাতা আছে, ঠিক আছে, সবই ব্যবহার করা হয়। এবং প্রত্যেকটা অংশই আমাদের ওষুধ হিসাবে কাজ করে। এর যে রাসায়নিক উপাদান, আমরা রাসায়নিক উপাদান নিয়ে একটু কথা বলি। গোল্ডেন সিলের বারবেরিন নামে এক ধরনের রাসায়নিক উপাদান থাকে যা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণের জন্য পরিচিত খুবই।
বারবেরাইন বারবেরাইন এই যে রাসায়নিক উপাদানটা, এটা হলুদ রঙের একটা অ্যালকালয়েড যা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল গুণাবলীর জন্য পরিচিত। সংক্রমণ এবং প্রদাহ জনিত অসুস্থতা প্রতিরোধে এটা খুবই কার্যকরী। এটার মধ্যে আরো আছে হাইড্রাস্টাইন, যে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস, একটি গুরুত্বপূর্ণ অ্যালকালয়েড যেটা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং এটা আমাদের এই বিভিন্ন ঔষধে ভেষজ হিসাবে ব্যবহার করা হয়। ক্যানাডাইন এই উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ রাসায়নিক, এটা উদ্ভিদে অ্যান্টিসেপটিক অ্যান্টিসেপটিক গুণ প্রদান করে এবং পচনতন্ত্র এবং পেশির সমস্যা এটা চিকিৎসায় ব্যবহৃত হয়। এটার মধ্যে ফেনোলিক যৌগ যেটার নাম হচ্ছে ফ্ল্যাভোনয়েডস, এটা পাওয়া যায়, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং শরীরের কোষগুলোকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে সাহায্য করে। এর মধ্যে বিভিন্ন এসেনশিয়াল অয়েল পাওয়া যায় যেটা উদ্ভিদের কাণ্ড এবং মূল থেকে প্রাপ্তি, যেটা অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ সম্পন্ন। আচ্ছা, আরো এর মধ্যে যে অন্য উপাদানগুলো পাওয়া যায় সেটা হচ্ছে রেসিনস, এটি সংক্রমণ প্রতিরোধ এবং ক্ষত নিরাময় সহায়ক, এবং স্টার্চ যে হিসাবে এটা গাছের মূল এবং কাণ্ডে উপস্থিত থাকে যা পুষ্টি সাধনে সাহায্য করে। এটা ফার্মাসিউটিক্যাল একটা খুব চমৎকার ব্যবহার আছে। আমাদের প্রত্যেকটা ভেষজই শুধু হোমিওপ্যাথি, আমাদের ন্যাচুরোপ্যাথিতে না, এটা বিভিন্ন প্যাথিতে ব্যবহার করা হয়। হ্যাঁ, যেটা ফার্মাসিউটিক্যাল জগৎ বলতে আমরা যেটা বলি এলোপ্যাথি জগতে এটা ব্যবহার করা হয়। তো এটা যে ফার্মাসিউটিক্যাল ব্যবহার, মূলত এটা সংক্রমণ প্রতিরোধ এবং চিকিৎসায় ব্যবহৃত হয়। এর মধ্যে যে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রভাব আছে যেটাকে বারবেরাইন বলে, বারবেরাইন উপাদানটি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল উপাদান গুণাবলী থাকার কারণে এটা সংক্রমণ প্রতিরোধী চিকিৎসায় ব্যবহার করা হয়। এটা ত্বক, শ্লেষ্মা, ঝিল্লি এবং স্বাস্থ্য সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে। এছাড়া এটা অ্যান্টি ফাঙ্গাল হিসাবেও কিন্তু ব্যবহার করা হয়, ছত্রাক জনিত যে সংক্রমণগুলো নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক হিসাবেও কিন্তু এটা কাজ করে। এটা হজম উন্নতি, মানে হজম ডাইজেস্টিভ সিস্টেমকে উন্নত করায় ব্যবহৃত হয়। যেখানে হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া দেখা দেয়, সেই সকল জায়গাতেও কিন্তু আমাদের এইটা ব্যবহৃত হয়ে থাকে। যেমন পচনতন্ত্রের প্রদাহ এবং সংক্রমণ কমাতে সাহায্য করে। এটা পিত্ত নিঃসরণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, পিত্ত নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে। এটা ত্বকের সমস্যাতে কিন্তু ব্যবহৃত হয়, বিশেষ করে যেখানে ক্ষত আছে, ক্ষত নিরাময় এবং প্রদাহ হ্রাস করতে এই হাইড্রাস্টিস ক্যানটা ফার্মাসিউটিক্যালে ব্যবহার করা হয়। একজিমা, চুলকানি এবং ত্বকের বিভিন্ন প্রদাহিত সমস্যায় ব্যবহৃত হয়। এটা শ্বাসযন্ত্রের সমস্যায় ব্যবহৃত হয়, যেমন গলা ব্যথা, কাশি, সাইনাসের যে প্রদাহগুলো হয় এ ধরনের অসুবিধার ক্ষেত্রে, যেখানে মিউকাস জমে যাওয়ার কারণে শ্বাস প্রশ্বাসে কষ্ট দেয়, সেই সকল ক্ষেত্রেও কিন্তু আমাদের এই হাইড্রাস্টিসটা ব্যবহার করা হয়। চোখের সমস্যা ব্যবহার হয়, চোখের প্রদাহ এবং সংক্রমণ নিরাময়, এটা খুবই একটা ট্রেডিশনাল ভেষজ হিসাবে ব্যবহার করা হয়। এবং এটা দিয়ে আই ওয়াশ করাতে অনেক বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও কিন্তু আমাদের এই সিস্টেমটা ব্যবহার করা হয়। ফার্মাসিউটিক্যাল পণ্যতে এটা ক্রিম কিংবা মলম হিসাবে ব্যবহার করা হয়, ক্যাপসুল এবং ট্যাবলেট আকারেও কিন্তু এটা ব্যবহার করা হয়। ঠিক আছে। এবং এটার যে টিংচার নির্যাস, সেটা তো অবশ্যই আমাদের মানে টিংচার ফর্মে সংক্রমণ এবং হজমের সমস্যাতে তরল আকারে ব্যবহার করা হয়। ঠিক আছে। এর যে গুণাবলী যেটা এতক্ষণ পড়লাম, এগুলো গুণাবলী, এটা অ্যান্টি মাইক্রোবিয়াল গুণাবলী আছে, যেটা ত্বকের সংক্রমণ, শ্বাস সংক্রমণ এবং পাকস্থলী সংক্রমণ নিরাময় সাহায্য করে। এটা ইনফ্লামেটরি হিসাবে প্রদাহজনিত রোগ কমাতে সহায়তা করে, ত্বকের প্রদাহ এবং হজম শক্তি, গলা ব্যথা কার্যকরী। এটা হজমেও ডাইজেস্টিভ সিস্টেমের উপর কাজ করে, যার কারণে পচনতন্ত্রের
যে সঠিক কার্যক্রম নিয়ন্ত্রণ করতে সহায়তা করে, বদহজম, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া এবং গ্যাস্ট্রাইটিস নিরাময় করতে সাহায্য করে এবং বারবারিন উপাদান অন্ত্রের মিউকাস ঝিল্লির স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে। এটা ইমিউনি সিস্টেমকে শক্তিশালী করে, ইমিউনি সিস্টেম বুস্টার হিসেবে কাজ করে। ঠিক আছে, হাইড্রাস্টিক স্ক্যান যদি কেউ নিয়মিত গ্রহণ করে তাহলে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যে কোনো রোগকে শরীরে প্রবেশ করতে বাধা সৃষ্টি করে এবং সিজনাল যে ইনফেকশন গুলো আছে, সিজনাল ইনফেকশন বলতে আমরা যেটা বলি সর্দি কাশি, এগুলোর ঝুঁকি কমায়। এটা একটা অ্যান্টিসেপটিক ভেষজ, যার কারণে বাহ্যিকভাবে ক্ষত এবং কাটাছিড়া নিরাময় করতে সাহায্য করে, ত্বকের সংক্রমণে ও ফাঙ্গাল ইনফেকশনে প্রতিরোধ করে। ঠিক আছে, এবং ডিটক্সিফায়ার, এটা রক্ত পরিষ্কার করতে এবং শরীর থেকে ক্ষতকর টক্সিন দূর করতে সহায়তা করে। মিউকাস মেমব্রেন সুরক্ষায়, চোখ, নাক, গলা মিউকাস মেমব্রেন পরিষ্কার এবং সংক্রমণ মুক্ত রাখতে সাহায্য করে। সাইনোসাইটিস এবং গলা ব্যথার জন্য এটা উপকারী। পিত্ত নিঃসরণের নিয়ন্ত্রণ করতেও কিন্তু আমরা এটাকে ব্যবহার করে থাকি। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে কিন্তু এই ভেষজটা কার্যকরী। ঠিক আছে, মানে এটাকে অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি হিসাবে এটার মধ্যে অনেক কিছু পাওয়া যায়, যেটা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তার মানে আমরা দেখলাম হাইড্রাস্টিক স্ক্যান একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভেষজ, যেটা কিনা আমাদের স্কোরফলোসো গ্রুপের সকল মেডিসিনের মধ্যে বিদ্যমান। ওকে, এটা একটা মানসিক লক্ষণ আসছে, যদিও আমরা মানসিক লক্ষণটা ন্যাচুরোপ্যাথি বিবেচনা করি না, তো তবুও যেহেতু আমরা এটাকে হায়ার ডাইলেশনে ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের রোগীর মানসিক অবস্থাকে অবশ্যই এটা উন্নত করতে সাহায্য করবে। বিশেষ করে যাদের মধ্যে বিষণ্ণতা থাকবে, রোগী প্রায় বিষণ্ণ এবং নিঃশ্বাসিত বোধ করে, আনন্দ এবং কোনো কার্যকলাপে আগ্রহ পায় না, হারিয়ে ফেলে, একাকিত্ব এবং নির্জনতা থাকতে পছন্দ করে, এই সকল ক্ষেত্রে কিন্তু এই ভেষজটা ব্যবহার করা হয়। এটা উদ্বিগ্ন এবং দুশ্চিন্তা ক্ষেত্রেও কাজ করে, যাদের স্বাস্থ্য অবস্থা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করে, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, অজানা কারণে ভয় বা উদ্বিগ্ন, এই সকল অনুভূতি থেকে নিরাময় করতে সাহায্য করে। ক্লান্তি এবং অবসন্নতা, মানসিক চাপের কারণে যদি ক্লান্তি থাকে, মনে করে স্পষ্টভাবে ভাবতে এবং মনোযোগ ধরে রাখতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই ভেষজটা সাহায্য করবে। এবং সিদ্ধান্ত নিতে যাদের কষ্ট হয়ে থাকে মানসিক ক্লান্তি এবং অবসন্নতার কারণে, হাইড্রাস্টিক স্ক্যান কিন্তু তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভেষজ। যাদের জিদ এবং বিরক্তিটা বেড়ে যায়, ছোটখাটো বিষয়ে অতিরিক্ত বিরক্তি, রাগ দেখায়, সমাজ বা পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার প্রবণতা দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু হাইড্রাস্টিক স্ক্যান নির্বাচিত একটা ভেষজ থাকে। যারা হতাশা এবং আশা হারায় ফেলে, হোপলেস হয়ে যায়, নিজেকে ব্যর্থ মনে করে, আত্মবিশ্বাস কমে যায়, তাদের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে যারা একদম আশাহত হয়ে যায়, এই ধরনের ক্ষেত্রে এই ভেষজটা তাদের মানসিক অবস্থার উন্নতি ঘটায়। ঠিক আছে, এটা আত্মসমালোচনা প্রবণ যে সকল রোগী, যে নিজেকে দোষারোপ করে, নিজের প্রতি কঠোর হয়, অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে, এই ধরনের অপরাধ প্রবণতা যাদের মধ্যে থাকে, তাদেরও মানসিক অবস্থার পরিবর্তন ঘটায়। এবং স্মৃতিশক্তি, সর্বশেষ হচ্ছে যাদের স্মৃতিশক্তি দুর্বল, সাম্প্রতিক ঘটনা পর্যন্ত মনে রাখতে পারে না। ঠিক আছে, সাম্প্রতিক ঘটনাগুলো মনে রাখতে অসুবিধা হয়, মনোযোগ কম থাকে, ভুলে যাওয়ার প্রবণতা দেখা দেয়, এই ধরনের অবস্থাকেও কিন্তু হাইড্রাস্টিক স্ক্যান রিকভারি করতে সাহায্য করে। ওকে, তাহলে আমরা হাইড্রাস্টিক স্ক্যানের অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানলাম। এটার কিছু শারীরিক লক্ষণ আছে, আমরা শারীরিক লক্ষণগুলো এতক্ষণ কম বেশি জেনেছি। তারপর আমাদের বইয়ের স্বার্থে আমরা এটাকে সুন্দর করে নোট আকারে সাজানো হয়েছে। মানে এই বইটাতে নোটটাকে এমন ভাবে সাজানো হয়েছে যেন এটা বারবার পড়ার কারণে একটা মানুষ একটা ভেষজ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিয়ে নিতে পারে, এবং ভবিষ্যতে যদি কেউ যারা মানে ডিপ্লোমা কিংবা ব্যাচেলার কোর্স করবে, তারা এই বইটার থেকে সরাসরি শিক্ষকরা প্রশ্ন করতে পারবে এবং ছাত্ররা এখান থেকে উত্তর দিতে পারবে। ঠিক আছে, বইটাকে এমন ভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, তো এর শারীরিক লক্ষণগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর শারীরিক লক্ষণগুলো প্রথম হচ্ছে শ্লেষ্মা উৎপাদন করে, শ্লেষ্মা উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। হ্যাঁ, যেমন গলা এবং সাইনাসে ঘন পুরু শ্লেষ্মা জমে থাকে, সেই শ্লেষ্মাগুলো বের করতে সাহায্য করে। শ্লেষ্মা হলুদ এবং সবুজ
চাপ রন্ধ্রের হয় এবং নাক বন্ধ অনুভূতি হয়। শ্বাসকষ্ট এবং সাইনোসাইটিসের সমস্যা তাদের থাকতে পারে। হজমের সমস্যা, খাওয়ার পরে পেট ভারী লাগে, হজমে অসুবিধা হয়, তাদের ক্ষেত্রে এই বিশেষজ্ঞ ব্যবহার করা যায়। কোষ্ঠকাঠিন্য এবং বদ হজমের অনুভূতি যাদের থাকে, ক্ষুধামন্দা, অল্প খাওয়ার পরেই ক্ষুধাটা মিটে যায়, পাকস্থলীতে পুড়ে যাওয়ার অনুভূতি, এরকম অম্ল ভাব, তাদের ক্ষেত্রে কিন্তু এই হাইড্রাস্টিস স্ক্যানটা ব্যবহার হতে পারে। লিভার এবং পিত্তের সমস্যা, পিত্ত নিঃসরণে ব্যাঘাত ঘটায়, লিভারের দুর্বলতা এবং তিক্ত স্বাদের অনুভূতি সৃষ্টি করে, জন্ডিসের মতন উপসর্গেও কিন্তু এটা ব্যবহৃত হয়। যাদের ত্বকের সমস্যা, বিশেষ ত্বক শুষ্ক এবং ফাটা ফাটা অনুভব হয়, একজিমা, চুলকানি এবং ত্বকের প্রদাহ হতে পারে, এই ধরনের ক্ষেত্রে যাদের ক্ষত এবং ঘা ধীরে ধীরে শুকানোর প্রবণতা থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব দ্রুত ঘা শুকাতে সাহায্য করে। চোখের এবং কানের সমস্যা, চোখের প্রদাহ এবং পুঁজ জমে থাকলে, চোখে লাল হয়ে যাওয়া এবং অশ্রুপাতে, কানের সংক্রমণ এবং ভারী অনুভব হলে এই হাইড্রাসিস স্ক্যানটা তাদের আরোগ্য লাভ করে। শ্বাসযন্ত্রের সমস্যা, যাদের ক্রনিক কাশি, যা শ্লেষ্মা সৃষ্টি করতে পারে, সৃষ্টির কারণে হয়, যাদের ক্রনিক কাশি বিশেষ করে শ্লেষ্মাটা সৃষ্টি হওয়ার কারণে হয়, তাদের ক্ষেত্রে, কিংবা গলা শুকনো বা কর্কশ বোধ হয়, ফুসফুসটা ভরা বা চাপের অনুভূতি থাকে, এই ধরনের ক্ষেত্রে কিন্তু হাইড্রাসিস স্ক্যান একটি আরোগ্যকর ভেষজ। নার্ভাস সিস্টেমের দুর্বলতা, ঠিক আছে, আমরা কিছুক্ষণ আগে মানসিক লক্ষণে পড়ছি। তারপরও শারীরিক শক্তির হ্রাস, অবসাদগ্রস্ত বোধ, মাথা ঘোরা, মাথা ব্যথা, অত্যাধিক ক্লান্তি বিশ্রামের পরেও ঠিক হয় না, এই সকল ক্ষেত্রে হাইড্রাসিস স্ক্যান নির্বাচিত একটা মেডিসিন কিংবা ভেষজ। ক্ষত নিরাময়, যেখানে ধীরে, যেটা আমরা একটু আগে বলছি, যে কোনো ক্ষত ধীরে ধীরে শুকানোর প্রবণতা থাকে, ক্ষতস্থানে পুঁজ জমা, ঘন শ্লেষ্মা উৎপাদন হতে পারে, এই সকল ক্ষেত্রেও কিন্তু আমাদের হাইড্রাসিস স্ক্যানটা ব্যবহার হয়। আচ্ছা, আমি 30 সেকেন্ডের জন্য একটু পজ নিচ্ছি, আপনারা একটু আলোচনা করতে পারেন। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো লাগতেছে। অনেক ভালো, নতুন নতুন ভাবে ক্লাস, খুব ভালো লাগতেছে, সবই নতুন মনে হচ্ছে। আমার মনে হচ্ছে জুনায়েদ ভাই, জি জি ভাই, ওই যে হ্যালো, ওই আপনাকে যে বললাম, ক্লাস ভালো লাগছে, আর সবচেয়ে বেশি ভালো লাগছে এই জন্য আরো ভালো লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, আমি ঢুকছি এডি দিয়ে। হাইড্রাস্টিস আচ্ছা, মাদারটা ঠিক আছে। মেডিসিন। একবার আমি একটা অ্যালার্জি রোগীকে, তার জরায়ুতে টিউমার ছিল, ফাইব্রয়েড ইউট্রাস। আমি তো জানতাম না ফাইব্রয়েড, সে পরে রিপোর্ট নিয়ে আসছে। সেই হাইড্রাস্টিস দেওয়ার পরে তার অ্যালার্জিও চলে গেছে, তার ইউট্রাসের টিউমারও চলে গেছে। হঠাৎ করে তার অ্যালার্জিটা আইসক্রিম খাওয়ার পরে হয়েছিল। তো আমি হাইড্রাস্টিস মাদার দিছিলাম, আরো প্রায় 20-25 বছর আগের কথা। পরে আমি অবাক হয়ে গেলাম, হাইড্রাস্টিস মাদারে তার ইউট্রাসের টিউমারও চলে গেল, তারপরে অ্যালার্জিও চলে গেল। তো এখন বুঝতেছি যে কিসের জন্য গেল, যে এত উপকার, অ্যান্টি টিউমার, অ্যান্টি ক্যান্সার পর্যন্ত, এবং এত ধরনের উপকার। হুম, 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 হুম,
ভাইয়া যারা আছে তাদের সবাইকে হাজিরা দিতে বললে তো আপনি জানবেন যে সবাই কারা কারা ছিল। হাজিরা দিয়ে দিতে হবে ক্লাস শেষে। জোনাদ ভাই, মিজানুর রহমান কি আমি একাই? জি জি আমি। আখি আছে না? আখি আসসালামাইকুম। আমি নিচে নাজমুল, মেবি নাজমুল কে। হোসেন আহমেদ এইমাত্র জয়েন করলেন। সালমা আপা জয়েন করলেন। জুনায়েদ ভাই শুরু করি। হ্যাঁ, আবার ঠিক আছে। দেখ, আপনারা মাঝখানে অনেক আলোচনা করলেন, কিছু শুনছি কিছু শুনি নাই। দেখ, ধন্যবাদ। আমরা হাইড্রাস্টিক স্ক্যানটাকে একটু অঙ্গ ভিত্তিক চিন্তা করতে পারি যে এটা কোন কোন অঙ্গের উপর কাজ করে। এতক্ষণ আমরা যে লক্ষণগুলা শুনলাম এতে আমরা বুঝতে পারছি যে এটা কোন কোন অঙ্গের উপর কাজ করে। এটা সবচেয়ে বেশি কাজ করে সেটা শ্বাসযন্ত্রের উপর। শ্বাসযন্ত্রে এটা ঘন এবং পুরু শ্লেষ্মা জমা লক্ষণ থাকে। এটা ক্রনিক কাশি এবং যা শ্বাসযন্ত্রের শ্লেষ্মার কারণে হয়, নাক বন্ধ হওয়া, সাইনাসের উপর কাজ করে। এরপর এটা সবচেয়ে বেশি কাজ করে ডাইজেস্টিভ সিস্টেমের উপর। ডাইজেস্টিভ সিস্টেম বদহজম, পাকস্থলীতে জ্বালা পোড়া অনুভূতি, কোষ্ঠকাঠিন্যতা, ক্ষুধা-মন্দা, মুখে তিক্ত ভাব, পাকস্থলীর অম্লতা, এই ধরনের লক্ষণগুলো থাকে, যেটা লিভার এবং পিত্তের উপর কাজ করে। যেটা লিভারে ব্যথা, ভারী বোধ অনুভূতি, জন্ডিসের লক্ষণ, যেখানে ত্বক এবং চোখ হলুদ হয়ে যায়, পিত্ত নিঃসরণের অভাবজনিত হজমের সমস্যা লক্ষণ থাকে। এটা ত্বকের উপরও কাজ করে। এটা ত্বকের শুষ্কতা, ফাটল ভাব, একজিমা, ফোসকা এবং যেখানে ত্বকটা ধীরে ধীরে শুকায় সেক্ষেত্রেও কাজ করে। ঠিক আছে, এটা ত্বকের স্কিনের যে কোনো ঘা ক্ষত দ্রুত শুকাতে এবং সেক্ষেত্রে যদি পুঁজ জমা হয় সেটাও কিন্তু রিকভারি করতে সাহায্য করে। এটা মুখ ও গলার উপর কাজ করে। এটা মুখের এবং দাঁতের মাড়ির প্রদাহ, গলা শুকনো, গলায় শুষ্কতা, ঘন শ্লেষ্মা জমা হওয়া, কর্কশ অনুভূতি, গলা ব্যথা, এই ধরনের লক্ষণ এবং চোখের উপরও এটা কাজ করে। এটা চোখের প্রদাহ, চোখের ঘন পুঁজ জমা, চোখে অশ্রুপাত, চুলকানি, এই ধরনের লক্ষণের উপর কাজ করে। এটা নার্ভাস সিস্টেমের উপর কাজ করে, যেখানে মানসিক ক্লান্তি, অবসাদ, মাথা ঘোরা, মাথা ভারী বোধ, এগুলোর উপর কাজ করে। এটা মূত্রতন্ত্রের উপর কাজ করে। প্রস্রাবের জ্বালা পোড়া অনুভূতি, ঘন এবং হলুদ প্রস্রাব আটকে থাকার প্রবণতা, এবং এটা রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে প্রজনন তন্ত্রের উপর, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সাদা স্রাব, লিউকুরিয়া প্রদাহ এবং পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট গ্ল্যান্ডের প্রদাহ এবং দুর্বলতার ক্ষেত্রেও এটা কাজ করে। ততক্ষণ আমরা দেখলাম যে হাইড্রাস্টিক স্ক্যানের শারীরিক লক্ষণ, মানসিক লক্ষণ, অঙ্গভিত্তিক লক্ষণ এবং এটার রাসায়নিক যে ব্যবহার এবং আপনার ফার্মাসিউটিক্যাল ব্যবহারগুলো জানলাম। এবার আমরা জানবো যে হাইড্রাস্টিক স্ক্যানের রোগ কোন কোন রোগের উপর কাজ করে। ঠিক আছে,
এটা শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে যে অ্যালার্জেটিক রাইনাইটিস, ব্রঙ্কাইটিস, অ্যাজমার উপর কাজ করে। পেটের সমস্যা জনিত রোগ যেমন গ্যাস্ট্রাইটিস, কোলাইটিস এবং লিভারের সমস্যা জনিত লিভার ডিজিজ, ঠিক আছে। ত্বকের সমস্যা জনিত একজিমা, সোরিয়াসিস, মূত্রতন্ত্রের সমস্যা, সিস্টাইটিস, কিডনির সমস্যা, এই ধরনের রোগের উপর কাজ করে, ঠিক আছে। তা আমরা যদি এটাকে চিন্তা করি শ্বাসযন্ত্রের উপর কি কি রোগ কাজ করে, যেমন সর্দি, কাশি, ফ্লু, ক্রনিক ব্রঙ্কাইটিস, সাইনোসাইটিস, ঘন হলুদ শ্লেষ্মা উৎপাদন করা, গলা ব্যথা, টনসিলাইটিস। তো টনসিলাইটিসের যদি আমরা এটা ব্যবহার দেখি, যেখানে দেখবো গলা একটা কাঁচা অনুভূতি, মানে গলায় মনে হবে গলা খুব শুকনা এবং কাঁচা হয়ে গেছে, মানে গলা টনসিলটাকে ইনফেকশন হয়ে গেছে। হ্যাঁ, এবং ঘন হলুদ আঠালো শ্লেষ্মা বের হবে, মুখ এবং গলা থেকে ঘন এবং হলুদ সবুজ রঙের শ্লেষ্মা বের হবে, গলা খুসখুসে এবং অসুস্থ অনুভব হবে, মানে রোগী সবসময় গলা পরিষ্কার করতে থাকবে কারণ গলার মধ্যে কিছু লেগে আছে এমন অনুভূতি থাকবে। দীর্ঘস্থায়ী টনসিলাইটিস যাদের, হ্যাঁ, এটি সাধারণত যাদের ক্রনিক দীর্ঘদিন ধরে চলতে থাকে, এ সকল টনসিল সংক্রমণ যাদের হয়ে থাকে তাদের জন্য উপযোগী। কণ্ঠস্বর ভাঙা এবং দুর্বল থাকে, কথা বলতে সমস্যা হয়, গলায় কষ্ট অনুভূতি থাকে, সকালে ঘুম থেকে উঠলে গলা বেশি খারাপ লাগে, রাতের পর সকালে গলায় অতিরিক্ত শ্লেষ্মা জমা থাকার কারণে এই সমস্যাটা দেখা দেয়। মাথায় ভারী অনুভূতি থাকে, বিশেষ করে সকালে, হ্যাঁ, মাথা ভার অনুভব, অবসন্নতা, এইসব লক্ষণ থাকে। বমি বমি ভাব, গলা থেকে গা গোলানো ভাব আসতে পারে। ঠান্ডা সর্দিজনিত সর্দি থেকে শুরু হওয়া টনসিলাইটিসের, হ্যাঁ, যাদের ঠান্ডা লাগার কারণে টনসিলটা সংক্রমণ হয় তাদের ক্ষেত্রে, এবং ডান পাশের টনসিলাইটিসের ক্ষেত্রে, মানে টনসিলের উপর বেশি কার্যকরী, মানে হাইড্রাসিস সাধারণত ডান পাশের টনসিলের সমস্যায় বেশি কার্যকরী। এই সকল ক্ষেত্রে আমরা যদি S1 C13 A2 D9 ব্যবহার করি এবং GE D4 লিটার ডাইলুশনে প্রয়োগ করি, তাহলে টনসিলাইটিসের সমস্যাটা অবশ্যই ভালো হবে, ঠিক আছে। এছাড়া আমাদের টনসিলাইটিসের উপর আরো প্রোটোকল আছে যেটা আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারবো, কিন্তু এখানে আমরা প্লিজ আরেকবার একটু বলি শুনি। S1 C13 A2 D9 এ এবং GE D4 এ লিটার ডাইলুশনে। ঠিক স্যার। D5 এ। আচ্ছা, এটা আমরা হজম শক্তির উপর যদি ব্যবহার করে থাকি, বিশেষ করে কোষ্ঠকাঠিন্যের উপর, যে কোষ্ঠকাঠিন্য বলতে যাদের শুষ্ক এবং শক্ত মল থাকে, মনে হয় শুষ্ক কঠিন মলটা, এবং মল থেকে খুব কষ্টকর অনুভূতি তৈরি হয়, মল থেকে যে কষ্ট, মল বের করতে অনেক বেশি চাপ দেওয়ার প্রয়োজন হয়, এরকম লক্ষণ যাদের মধ্যে থাকে, হ্যাঁ, অপরিপূর্ণ অনুভূতি, মল থেকে পরেও পেট পরিষ্কার না হওয়ার অনুভূতি থাকে, শ্লেষ্মার উপস্থিত থাকে, মলের সঙ্গে শ্লেষ্মা নির্গত হয়, অন্ত্রের ব্যথা থাকে, মল থেকে সময় পরবর্তীতে পেটে বা মলদ্বারে ব্যথা অনুভব হয়, হ্যাঁ, পেট ভারী লাগা, পেটে ভারী এবং ফাঁপা অনুভূতি থাকে, ক্ষুধা মন্দা, ক্ষুধা কমে যাওয়া এবং খাবারের প্রতি অরুচি, পাকস্থলীর অম্লভাব, পাকস্থলীতে জ্বালা এবং অম্লভাবের সঙ্গে কোষ্ঠকাঠিন্য। দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য, যদি কোষ্ঠকাঠিন্য দীর্ঘ সময় ধরে থাকে এবং মল থেকে অনিয়মিত হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই হাইড্রাসিস স্ক্যানটা ইউজ করতে পারি। সেখানে আমরা S1 কিংবা S10 এর সাথে S/1Y D4 এর যদি প্রয়োগ করি, তাহলে আমরা এই কোষ্ঠকাঠিন্য থেকে দ্রুত রোগীকে মুক্তি দিতে পারবো, ঠিক আছে। ডাক্তার হিউজ বলেন যে হাইড্রাসিস স্ক্যানে 2-1 ফোঁটা মাত্রায় প্রতিদিন প্রাতে জল সহ একবার করে যদি সেবন করে, তাহলে তার কোষ্ঠটা পরিষ্কার হয়ে যাবে। কখনোই কোষ্ঠবদ্ধতা কিংবা কখনো উদারময় যাদের লক্ষণ থাকে, তারা এভাবে এই হাইড্রাসিস স্ক্যানটা গ্রহণ করতে পারে। শিশুদের এবং বৃদ্ধদের যদি কোষ্ঠবদ্ধ থাকে, অভ্যাসবশত জোলাপ যাদের নেওয়ার গ্রহণ করার প্রবণতা এবং তারপরে কোষ্ঠবদ্ধতা কিংবা পাইলসের সমস্যা, এই সকল ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু আমাদের হাইড্রাসিস স্ক্যানটা খুবই উপযোগী, ঠিক আছে।
কোষ্ঠবদ্ধতার কারণে যাদের ত্বক ঢেকুর ওঠে, শিরোপীড়া প্রভৃতি দেখা দেয়, হাইড্রাস্টিস তাদের জন্য উপকারী। ইহা কখনো কখনো আমের মতো চটচটে বাহ্য হয়, কখনো খুব শক্ত গোল্লার মতো মানে গোলগোলের মতো গায়ে আঠার মতো পদার্থ জড়াইয়া থাকে। শিশুদের কোষ্ঠবদ্ধতা হাইড্রাস্টিস উচ্চ শক্তিতে ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, তা আমরা মোটামুটি হাইড্রাস্টিসের অনেক গবেষণায় জানতে পারলাম এটা বদহজমের উপর কাজ করে, অম্বলের উপর কাজ করে। বদহজমে আপনার পেট ভারী লাগা, খাবারের পর অস্বস্তি, এই ধরনের লক্ষণ থাকে। পেটে গ্যাস জমা, ফাঁপা অনুভূতি থাকে, বারবার ঢেকুর তোলা, বমি ভাব, ক্ষুধা মন্দা, ক্ষুধা কমে যাওয়া, পেটে ব্যথা, অস্বস্তি, বুকের মাঝখানে বুক উপরে পেট জ্বালা অনুভূতি, এই ধরনের লক্ষণ নিয়ে যখন কেউ বদহজম রোগের চিকিৎসা নিতে আসবে তাদের হাইড্রাস্টিস স্ক্যানটা প্রয়োগ করা যেতে পারে। এটা অম্বলের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হইতে পারে। এটা গ্যাস্ট্রাইটিসের একটা গুরুত্বপূর্ণ ভেষজ কিংবা মেডিসিন। গ্যাস্ট্রাইটিস বলতে যাদের পেটে জ্বালা ও ব্যথা থাকে, বিশেষ করে উপরের পেটে ব্যথা এবং জ্বালা পড়া অনুভূতি, বদহজম, খাবার খাওয়ার পর অস্বস্তি এবং পেটে ভারী বল লাগা, বমি ভাব, বমি হতে পারে বা বমির মতো অনুভূতি হয়, অম্বল, বুকের মাঝখানে বা উপরে অংশে জ্বালা পোড়া হয়, পেট ফুলে যায়, পেটে গ্যাস জমে পেট ফাঁপা হয়ে যায়, বারবার ঢেকুর উঠে, যাদের অ্যাসিডিটি বা গ্যাসের কারণে ঘন ঘন ঢেকুর তোলে, ক্ষুধা মন্দা, ক্ষুধা কমে যাওয়া বা খাবারের প্রতি অরুচি, বমি এবং রক্ত বমি যাদের দেখা দেয়। তীব্র গ্যাস্ট্রাইটিসের ক্ষেত্রে রক্ত দেখা দিতে পারে। কালো বা পেটের আলসারের কারণ লক্ষণ হিসাবে কালো মল দেখা দিতে পারে। ঠিক আছে, 8 মিনিট আছে, 8 মিনিট, সমস্যা নাই। দীর্ঘস্থায়ী ক্লান্তি থাকবে এ সকল রোগীর ক্ষেত্রে। দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রাইটিসের কারণে ক্লান্তি বোধ হয়, সেক্ষেত্রে আমরা S1, A1, C5, L1, WE, D6 এ যদি প্রয়োগ করি এই ধরনের গ্যাস্ট্রাইটিসের রোগী আমরা আরোগ্য করতে পারবো। অর্শর ক্ষেত্রেও কিন্তু আমাদের এই হাইড্রাস্টিস স্ক্যান একটা চমৎকার ভেষজ, যে ক্ষেত্রে মলদ্বারের শুষ্কতা, দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য এবং মলদ্বারের ফোলা, মলদ্বারের ব্যথা, রক্ত মিশ্রিত মল, অপূর্ণ মলত্যাগের অনুভূতি, শ্লেষ্মা নির্গত হওয়া, মলের সঙ্গে শ্লেষ্মা নির্গত হয়, মলদ্বারে অতিরিক্ত শুষ্ক অনুভূতি থাকে, মল কোষ্ঠকাঠিন্যের কারণে অর্শের উন্নতি হয় না, মানে কোষ্ঠবদ্ধতা বারবার হওয়ার কারণে মানে পাইলসটাকে আরোগ্য করা সম্ভব হয় না, মলত্যাগের সময় মলদ্বারের ফোলা এবং গিট বেরিয়ে আসে, এই ধরনের যেটাকে আমরা অ্যানাল প্রলাপ বলে থাকি। মলদ্বারের পরে ব্যথা এবং অস্বস্তি অনুভূতি হওয়া, মলের সঙ্গে তাজা রক্ত যাওয়া, এই সকল ক্ষেত্রেও কিন্তু আমাদের এই হাইড্রাস্টিস স্ক্যান প্রয়োগ হয়ে থাকে। আপনারা এখানে S1, C5, A2, L1, B, D6 এ যদি প্রয়োগ করেন ইনশাআল্লাহ পাইলসের রোগী আরোগ্য করা সম্ভব। ডাক্তার হিউজ বলেন অর্শ এবং মলদ্বার নির্গমন মানে অ্যানাল প্রলাপসের ক্ষেত্রে কেউ যদি নিয়মিতভাবে এই হাইড্রাস্টিস স্ক্যান গ্রহণ করে তাহলে সে মানে বিশেষ উপকার পাবে এই দুই পীড়ায়, অর্শ এবং অ্যানাল প্রলাপস মানে মলদ্বারের নির্গমন। আচ্ছা, এরপরে ত্বকের পীড়া। ত্বকের পীড়া নিয়ে আমরা অনেক কথা বলছি। এটা ত্বকের ফাটা, শুষ্কতা, ফোসকা, তারপরে পুজ জমা, একজিমা, চুলকানি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো একজিমার ক্ষেত্রে কিন্তু আমরা এই হাইড্রাস্টিস স্ক্যানের চমৎকার লক্ষণ পেয়ে থাকি। ত্বকের শুষ্কতা থাকবে, লালচে ভাব থাকবে, চুলকানি থাকবে, ফোসকা থাকবে, ত্বকের উপর ভাগটা পুরু থাকবে, ত্বকটা খসখসে হবে, হ্যাঁ, তারপরে পুজ বা রক্ত ঝরবে, ঠিক আছে, ত্বক শুষ্ক এবং ফাটা হওয়া এবং আক্রান্ত স্থানে ত্বক লালচে হয়ে যাওয়া, তীব্র চুলকানি, বিশেষ করে রাতে বাড়া, ছোট ছোট পানি ভর্তি ফোসকা হওয়া, এই ধরনের লক্ষণ যেটাকে বারবার ঘষা বা চুলকানির কারণে ত্বক পুরু হয়ে যাওয়া, ত্বক খসে এবং অমসৃণ হয়ে পড়া, ত্বকের উপরের স্তর উঠে যাওয়া বা ছাল ওঠা, এই ধরনের লক্ষণ যাদের চুলকানির কারণে ত্বকের ক্ষত সৃষ্টি হয়ে পুজ বা রক্ত বের হয় তাদের ক্ষেত্রে আমরা হাইড্রাস্টিস স্ক্যান ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে আমরা S1, C3, A2, F1, L1, VAR1, PAN1, G30X মানে একটু উচ্চ শক্তি ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনার একজিমা আরোগ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা ক্ষতর ক্ষেত্রেও ব্যবহার করা হয়। আমরা ক্ষত নিয়ে অনেক আলোচনা করছি, যেখানে বেদনাদায়ক অনুভূতি থাকে, ক্ষতর মধ্যে রক্তপাত থাকে, লালচে ভাব থাকে, ফোলা থাকে, ওকে, উষ্ণতা থাকবে, ক্ষতস্থানের আশেপাশে তাপমাত্রাটা বেড়ে যাবে, পুষ থাকবে, সংক্রমণের কারণে ক্ষতস্থান থেকে পুষ জমাবে,
চুলকানি থাকবে, ক্ষত শুকানোর সময় চুলকানির অনুভব থাকবে, ক্ষত ধীরে ধীরে শুকাবে, ক্ষত স্থান কালচে ভাব হবে, সংক্রমণ এবং ত্বকের টিস্যু ক্ষয় হলে কালো দাগ পড়ে যাবে। এই ধরনের লক্ষণেও কিন্তু আমাদের এই হাইড্রাস্টি স্ক্যান চমৎকার ভাবে কাজ করে। তাছাড়া আমাদের স্কিনের আরেকটা রোগ আমরা এটা প্রয়োগ করতে পারি, যেটা আমরা আর্টিকেরিয়া। আর্টিকেরিয়া মানে আমবাত। আমবাতটা মানে হচ্ছে লালচে এবং ফ্যাকাশে উঁচু দাগ সৃষ্টি হবে, মানে ত্বকের লালচে এবং ফ্যাকাশে উঁচু ফুসকুড়ি দেখা দেয়, তীব্র চুলকানি থাকে, আক্রান্তন প্রচন্ড চুলকানি থাকে এবং অস্থায়ী ফুসকুড়ি, মানে ফুসকুড়ি কিছুক্ষণ এবং কয়েক ঘন্টার মধ্যে অদৃশ্য হয়ে যেতে পারে, হয়ে যায় আর কি। মানে আমবাতটা তো সবসময় থাকে না, ফুসকির মতন হয়ে আবার কিছুক্ষণ পরে চলে যায় ফোলা ভাবটা। কখনো কখনো ফুসকির আশেপাশে হালকা ফোলা ভাব দেখা দেয়। আকারের ভিন্নতা, ফুসকুড়ি কোনোটা ছোট কোনোটা বড় হতে পারে, একত্রে মিশে বড় আকার ধারণ করতে পারে, অবস্থার পরিবর্তন হয়ে থাকে, মানে ফুসকুড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। এই সকল ক্ষেত্রে আপনারা যদি S5C6YD4 প্রয়োগ করেন, আমবাতের রোগী ইনশাল্লাহ খুব দ্রুত আরোগ্য হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আর এর সাথে লিভার টনিক প্রয়োগ করতে হবে। আরো কিছু কিছু মানে একটা রোগ আরোগ্য করতে হলে তো আমাদের বিভিন্ন দিকগুলো চিন্তা করতে হয়। আমি একটা প্রোটোকল দিয়ে আপাতত আলোচনা শেষ করতেছি। পরবর্তীতে যখন আমরা একটা রোগকে নিয়ে বিস্তর আলোচনা করব, তখন আমরা কোন কোন সাইডে কিভাবে কিভাবে ওষুধগুলো প্রয়োগ করতে হয় সেগুলো নিয়ে অবশ্যই অবশ্যই পূর্ণাঙ্গ আলোচনা চলে যাব। এটা চোখের যে রোগগুলো হয়, হ্যাঁ, কানের যে রোগগুলো হয় সেগুলোর উপর কাজ করে, মূত্রতন্ত্রের উপর কাজ করে। বিশেষ করে যারা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটাকে আমরা বলি হাইড্রাস্টি স্ক্যান, হ্যাঁ, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউটিআই, এর উপর খুবই কাজ করে, খুবই ভালো কাজ করে। যাদের মূত্রনালীতে জ্বালা পোড়া থাকে, গাঢ় রঙের প্রস্রাব থাকে, ফুলে যাওয়ার অনুভূতি থাকে, প্রস্রাবের তীব্র তাগিদ থাকে, দুর্গন্ধযুক্ত প্রস্রাব, তল পেটে ব্যথা, পোড়ার মতন অনুভূতি, মূত্রের সঙ্গে শ্লেষ্মা, প্রস্রাবের রক্ত, জ্বর, কাঁপুনি, এই ধরনের যদি লক্ষণ থাকে, তার মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কারণে প্রস্রাবের সময় তীব্র জ্বালা পোড়া ভাব থাকবে, প্রস্রাব গাঢ় হলুদ এবং ঘোলা ধরনের হয়ে যায়, মূত্রনালী তলপেট ফোলা এবং টান অনুভূতি হয়, অল্প অল্প প্রস্রাব হলেও ঘন ঘন প্রস্রাবের তাগিদ, মানে বারবার প্রস্রাব করার প্রবণতা দেখা দেয়, প্রস্রাব থেকে অস্বাভাবিকভাবে এবং তীব্র দুর্গন্ধ থাকে। এই ধরনের লক্ষণ যখন আমরা পাবো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে, আমরা অবশ্যই এই হাইড্রাস্টি স্ক্যান আমরা ইউজ করব। ওকে, আমাদের কয় মিনিট আছে? 2 মিনিট আছে না? সাদা স্রাব মানে লিউকোরিয়া, লিউকোরিয়াতে কিন্তু আমাদের হাইড্রাস্টি স্ক্যান না, আমার এই আপাতত আমি এই সেশনটাতেই শেষ করে দিব। তারপর আপনার হোয়াটসঅ্যাপে যে আপনারা একে অপরের সাথে অন্যান্য প্রাসঙ্গিক আলোচনা করতে পারেন, বাট আমি ক্লাসটা 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, তো সাদা স্রাবের যে লক্ষণগুলো আমরা পাই সেটা হচ্ছে স্রাবটা পুরু এবং হলুদ স্রাবটা থাকবে, শ্লেষ্মাযুক্ত স্রাব থাকবে, দুর্গন্ধযুক্ত স্রাব থাকবে, চুলকানি থাকবে, অম্ল ভাব, কোমরে ব্যথা থাকবে, দীর্ঘস্থায়ী স্রাব থাকবে এবং তার সাথে প্রচন্ড পরিমাণে ক্লান্তি থাকবে। মানে স্রাবের কারণে শরীরের দুর্বলতা এবং অবসাদ অনুভূতি হয়। যোনিপথে এবং যোনিপথের আশেপাশে তীব্র চুলকানির অনুভূতি থাকবে, চুলকানি যোনিপথে জ্বালা এবং অম্লতার ভাব থাকবে, স্রাবের সঙ্গে কোমরে এবং তলপেটে ব্যথা অনুভূতি থাকবে। দীর্ঘদিন ধরে স্রাব চলতে থাকায় প্রচন্ড দুর্বলতা অনুভব করবে। স্রাব থেকে অস্বাভাবিক এবং পচা দুর্গন্ধ থাকে, স্রাব শ্লেষ্মার মতো লেগে থাকে এবং ঘন পুরো এবং হলুদ বর্ণের স্রাব হয়ে থাকে। এই ধরনের লক্ষণে আমরা হাইড্রাস্টি স্ক্যান প্রয়োগ করতে পারি। জরায়ুর যে প্রদাহটা আছে, সার্ভাসাইটিস কিংবা এন্ডোমেট্রাইটিস, এই সকল ক্ষেত্রেও কিন্তু হাইড্রাস্টি স্ক্যান ইউজ করা হয়।